চলুন বন্ধুরা একটু পর্দার আড়ালে যাওয়া যাক বা পিছনে। আর এই যে দেখছেন পর্দাটা, এটা সম্পূর্ণ হাতে তৈরি বিভিন্ন ধরনের কালার দিয়ে। আর দেখুন পর্দার ভিতরে যেটা আছে সেটা কি আপনাদের সাথে শেয়ার করছে। তবে আমি আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে এটা হচ্ছে গৌতম বুদ্ধ, নিশ্চয়ই বুঝতে অসুবিধে হচ্ছে না। আর এইটা সম্পূর্ণটা বানিয়েছে আমাদেরও, যেহেতু একজন আর্টিস্ট। তো এটা হচ্ছে একটা অর্ডারি কাজ, এটা বম্বে যাবে, এটা ক্যানভাসের ওপর হবে। যেহেতু অত দূরে যাবে তাই এখন ক্যানভাসের ওপর এটাকে সেটিং করা হয়নি, এটা রোল করে পাঠানো হবে, ওখান থেকে আবার ক্যানভাসের ওপর বসিয়ে তারপরে দিল্লিতে আসবে। তো দেখুন বন্ধুরা গৌতম বুদ্ধ ছবিটা কীরকম হয়েছে, হাতে তৈরি পেন্টিং, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যে যেখান থেকে নিয়ে ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে ওই যে বললাম কমেন্ট করে তো অবশ্যই জানাবেন। চেষ্টা করবেন একটা লাইক দিয়ে একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করার। আর এখন হচ্ছে বাজছে 8:30টার সময়। 8:30টার সময় আমি একটু নিচে এসেছি। আর পেন্সিলের স্কেচ থেকে শুরু করে কালার চাপানো পর্যন্ত সবই ছিল। যেহেতু একদম ফোনটা মেমোরি ভরে গেছে তাই সবই ডিলিট মারতে হয়েছে, সেইটুকু আর শেয়ার করতে পারলাম না। তো দেখুন এইখানে সই-সাবুত সব করে দিচ্ছে, যেহেতু ও তৈরি করেছে তাই নিজের নামটা তো লিখতেই হয়। তো এটা তো কীরকম হয়েছে জানাবেন। এরপরে যাব রাতের বেলা রান্নাঘরে, কি রান্না করি সেটা দেখানোর জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নিয়েছি 1 কাপ মতন চিঁড়ে, নিয়েছি অল্প একটু চিনি আর মিছরি, নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। কি বানাবো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন। তবে হ্যাঁ, বুঝতে যতই পারুন না কেন একটু ধৈর্য ধরে দেখুন না, ভালো লাগবে। কারণ আমিও যখন আপনাদের ভিডিওগুলো দেখি আমারও ভালো লাগে, কারণ শেখার কোনো শেষ নেই, জানারও কোনো শেষ নেই। দেখুন চিঁড়েটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার 3-4 বার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। তারপরে ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটু গল্প করি, যেটা বলছিলাম। তো বুদ্ধর কাজটা 2 দিন আগেই শুরু করেছে, অন্য কাজ থাকে, তো সেই জন্য 2 দিন লেগে গেল কমপ্লিট করতে। কারণ ওই কাজটাই তো মনোযোগ দিয়ে করছিল না। আর ওই যে কামরাঙাগুলো দেখছেন হলুদ রঙের, ওগুলো হচ্ছে আমার ছাদ বাগান গাছের, বেশ ভারী মিষ্টি। জানেন নিচেও একটা গাছ ছিল, মানুষের অসুবিধে তো হতেই পারে, সেই জন্য ওষুধ দিয়ে মেরে ফেলেছে। যাকগে সেই সব কথা থাক। কালারটা কিন্তু বেশ ভারী মিষ্টি, তাই না বন্ধুরা? আর খেতেও কিন্তু দুর্দান্ত। দেখুন চিঁড়েটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার এটা সাইড করে রাখবো। আর এখানে আমি একটা 500 আর একটা ওই যে ছোটো প্যাকেটগুলো হয় 10 টাকা না 11 টাকা, ওই 2টো প্যাকেট দিয়েছি। আমি একটু চেষ্টা করেছি ভালো ও ঘন দুধটা নেওয়ার। তবে আপনারা চাইলে পুরোটাই আমুল দুধে করতে পারেন। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন কি বানাবো, আর বলে দিতে হবে না। হ্যাঁ ঠিক ধরেছেন, আমি আজকে বানাবো চিঁড়ের পায়েস। আমি তো অনেক দিদি দেখি কত সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, আমি তো আর তাদের মতন অত সুন্দর রেসিপি বানাতে পারি না। আমি আমার মতন করে চেষ্টা করেছি। 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, সেটা দুধের মধ্যে দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আর যেহেতু রাত্রেবেলা করছি লাইটের একটু সমস্যা হতেই পারে, তবে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। দুধটা ঘাঁটা হয়ে গেছে, আর এই দুধটা তো আগে থেকেই জাল দিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু ঘনটাও বেশ আগে থেকে হয়ে যাবে। এরপরে দেখুন টকবক করে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা এলাচ।
তবে এর মধ্যে আমি কোনো তেজপাতা ব্যবহার করব না, কারণ চিঁড়ের একটা আলাদা দেখবেন আমরা মনে করি চিঁড়ের কোনো ফ্লেভার নেই, কিন্তু যখন পায়েস বানাবো সেটার একটা ফ্লেভার বের হবে। তাই জন্য বেশি এলাচও দিলাম না, তেজপাতাও দিলাম না। এরপর খুব ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর চিঁড়েগুলো আস্তে আস্তে দিতে থাকছি, যেন একবারে সবটা আমরা ঢেলে না দিই, তাহলে কি হবে, নিচে দলা পাকিয়ে যাবে, লেগে যাবে, সেটা ভালো লাগবে না। অল্প করে দিচ্ছি আর নাড়াচাড়া করতে থাকছি। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, আপনারা চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন, আমার কাছেও ছিল, কিন্তু ভাবলাম আমি আজকে একটু মিছরি বা চিনি দিয়ে করি, যেহেতু চিঁড়ে তো প্রথমবার করছি। জানেন, ভারী সুন্দর খেতে হয়েছিল। চিঁড়ের হলে কি হবে। দিয়ে দিয়েছি চিনি আর মিছরিটা, আর আমুল দুধ দেওয়া রয়েছে। আগে থেকে দুধটাও জাল দিয়ে ঘন করে রেখেছি, স্বাদটাও ভালো হয়েছিল। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা গ্যাসে তো করছি না, করছি ইন্ডাকশানে, একটু কমিয়ে করতে থাকছি। আর এখানে ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ওই যে আগে থেকে কাজু আর কিশমিশটা রেখে দিয়েছিলাম, সেটা ভাজা হয়নি, একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তবে আপনারা চাইলে এটা কড়ার মধ্যেও পায়েসটা করতে পারেন। আমি যেমন ওই যে একটি বাটির মধ্যে করেছি, আর এখানে কাজু আর কিশমিশটা ভেজে নিচ্ছি এটার মধ্যে, এরপরে ঢেলে দেবো, তাহলে কড়ার মধ্যে লেগে থাকা ঘিটাও আর কোনো রকমভাবে নষ্ট হবে না। এই দেখুন, দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা দুধের মধ্যে চিঁড়েটা ফুটিয়ে একদম সুন্দর করে নিয়েছি। এরপর এখানে দেওয়ার পর আরও 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। দেখুন, দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আপনারা চাইলে ওই যে বলে এলাচের গুঁড়ো, যেটা দানাগুলো, সেটা দিতে পারেন। এক্ষেত্রে আমি দেব না, কারণ আমি যেহেতু প্রথম বানাচ্ছি চিঁড়ের পায়েস, তাই চেষ্টা করছি ফ্লেভারটা কীরকম হয় ভালো করে বোঝার জন্য। তো বন্ধুরা, আজকের মতন আমি তো ভিডিওটা শেষ করব, তার আগে বলি চিঁড়ের পায়েস কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে জানাবেন। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। তো বন্ধুরা, চিঁড়ের পায়েস হলো কি না সুন্দরভাবে, ঠিক যেন মনে হয় অমৃত, মুখে লেগে থাকার মতন। তবে বন্ধুরা, আপনারাও কিন্তু শীতকালে চালের পায়েস না করে মাঝে মাঝে চিঁড়ের পায়েসও বানিয়ে খেতে পারেন, বেশ ভালো লাগবে। তো আজকের মতন আমি বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। চেষ্টা করবেন আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে সাথে সাথে চলে আসার, আর ভিডিওটা ফুল ওয়াচ করার। তো বন্ধুরা, টাটা।